এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর সহ আলোচনা করব। তো চলো আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 7 এর ফার্স্ট ইউনিট টেস্ট বা ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশন 2024 সালের ইংলিশ সাবজেক্টের সিলেবাস এবং এই প্রশ্নপত্রের উত্তরগুলো দেখে নিই। তার আগে তোমরা যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশনটিকে সিলেক্ট করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং ভিডিওটি তোমার বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। ওকে, এবং এই সমস্ত ভিডিওর যদি পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোন ইনস্টল করবে, সেখানে তোমরা সমস্ত ভিডিওর পিডিএফগুলো পেয়ে যাবে। তো চলো এখন আমরা সিলেবাস এবং নাম্বার বিভাজনটি দেখে নিই, তোমাদের যে প্রশ্নপত্রটি দেখে নিই, ঠিক আছে, কী ধরনের প্রশ্ন তোমাদের দেওয়া হয়। তো তোমাদের ক্লাস 7 এর ইংলিশ সাবজেক্টে, ঠিক আছে, ফার্স্ট ইউনিট টেস্টে সিলেবাসের মধ্যে 1 থেকে 4 নম্বর লেসন পর্যন্ত কিন্তু সাধারণত দিয়ে থাকে, ঠিক আছে। কোনো স্কুলে 1 থেকে 3 নম্বর যে লেসন সে পর্যন্ত কিন্তু থাকতে পারে। এরপর তোমাদের থাকবে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি আর হচ্ছে রাইটিং স্কিল। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এগুলো হচ্ছে তোমাদের যে পাঠ্য বই সেখান থেকে কিন্তু সাধারণত তুলে দেওয়া হয়। তো চলো আমরা এখন একটি প্রশ্নপত্র দেখে নিই, নমুনা প্রশ্নপত্র। প্রথমে কি দেওয়া আছে দেখো, সেকশন এ রিডিং কম্প্রিহেনশন সিন, ঠিক আছে, এবং 1 নম্বর থেকে বলা হচ্ছে রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। অর্থাৎ নিচে একটি প্যাসেজ দেওয়া হয়েছে, এই প্যাসেজটিকে পড়ে তার নিচে যে প্রশ্ন দেওয়া আছে সেগুলোর উত্তর লিখতে হবে, ঠিক আছে। তো এই প্যাসেজটি তোমাদের লেসন টু দ্য রিডল সেখান থেকে কিন্তু দেওয়া হয়েছে। তো দেখো প্যাসেজটিতে কি বলা হচ্ছে, আ ম্যান কেম ফরওয়ার্ড ফ্রম দ্য অডিয়েন্স, অর্থাৎ দর্শকদের মধ্যে থেকে একজন মানুষ সামনের দিকে এগিয়ে আসলো, ঠিক আছে। হি ক্লেমড, সে দাবি করলো কি, দ্যাট হিজ নেভার হ্যাড সোল্ড হিম হিজ ওয়েল মানে কি কুয়ো, ঠিক আছে। এবং সে দাবি করলো, ক্লেমড মানে কি দাবি করা, সে দাবি করলো যে তার প্রতিবেশী তাকে তার কুয়োটা বিক্রি করে দিয়েছে, ঠিক আছে। নাও ওয়েন হি ওয়ান্টেড টু ড্র ওয়াটার ফ্রম দ্য ওয়েল, এবং যখন তিনি সেই কুয়ো থেকে জল তুলতে চাইছিলেন, হিজ নেভার ওয়ান্টেড টু চার্জ হিম মানি ফর ইট, তার প্রতিবেশী তাকে সেখান থেকে জল নেওয়ার জন্য টাকা চাইছিল। সামন্ড টু দ্য কোর্ট, এরপর কী হলো, সেই প্রতিবেশীকে কী করা হলো, কোর্টে পেশ করা হলো। হিজ নেভার আর্গুড দ্যাট হি হ্যাড জাস্ট সোল্ড হিম দ্য ওয়েল নট দ্য ওয়াটার ইন ইট, এবং সেই প্রতিবেশী কী বললো, কি আর্গুড মানে কি যুক্তি দিল কি, যে সে তাকে শুধুমাত্র তার যে কুয়ো সেই কুয়োটাই কিন্তু বিক্রি করেছে, সেই কুয়োর মধ্যে যে জল রয়েছে জলটা কিন্তু বিক্রি করেনি, সুতরাং এখন যদি সে কুয়ো থেকে জল নিতে চায় তাহলে কিন্তু তাকে তার জন্য দাম দিতে হবে। ওকে, এটা সে বললেন। তো এরপর কি হলো, আকবর লিসেন্ড টু দিস আর্গুমেন্ট কেয়ারফুলি অ্যান্ড আস্কড বীরবল টু সেটেল দ্য ডিসপিউট, ঠিক আছে। তো আকবর তার সেই যে যুক্তি দিল সেই প্রতিবেশী সেটা সে যত্ন সহকারে শুনলো। আকবর ছিলেন রাজা, ঠিক আছে, সে শুনলো। এরপর কি হলো, অ্যান্ড আস্কড বীরবল, এবং বীরবলকে বললেন টু সেটেল দ্য ডিসপিউট, এই যে সমস্যাটার সমাধান করার জন্য কাকে বললেন, বীরবলকে বললেন, ঠিক আছে। বীরবল স্মাইল্ড, বীরবল হাসলেন, অ্যাট দ্য ম্যান অ্যান্ড সেড, ঠিক আছে, লোকটিকে দেখে হাসলেন এবং বললেন কি না, আই থিঙ্ক দ্য সলিউশন ইজ রাদার সিম্পল, এবং তিনি বললেন যে আমার মনে হয় এর যে সমাধান সেটা খুবই সহজ সমাধান, ঠিক আছে। ইট ইজ ইয়োর ওয়েল নাও, এটা এখন তোমার বলছে কি, ইট ইজ ইয়োর ওয়েল নাও, এটা এখন তোমার কুয়ো, ঠিক আছে। ইউর নেভার শুড বি পেইং ইউ রেন্ট ফর কিপিং ওয়াটার ইন ইউর ওয়েল, তো তোমার যে প্রতিবেশী, ঠিক আছে, তার প্রতিবেশীর জল তোমার কুয়োর মধ্যে এখন আছে, ঠিক আছে, তার জন্য তোমার প্রতিবেশীকে কিন্তু তোমাকে তার জন্য ভাড়া দিতে হবে বা টাকা দিতে হবে। ইফ ইউ ওয়ান্টস ইউ টু পে ফর দিস ওয়াটার হি মাস্ট পে ফর ইউজিং ইউর ওয়েল, যদি তোমাকে তার জল নেওয়ার জন্য তাকে তার টাকা দিতে হয় তাহলে তার প্রতিবেশীকে কিন্তু তোমাকেও টাকা দিতে হবে, যেহেতু তোমার কুয়োতে তার জলটা আছে, ঠিক আছে। তো এইভাবে কিন্তু সমস্যার সমাধানটা করলেন কে, বীরবল। ওকে, দ্য নেভার রিয়েলাইজড দ্যাট হি ওয়াজ আউটউইটেড অ্যান্ড উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, এবং সে প্রতিবেশী বুঝতে পারলো কি যে বীরবল তার থেকে খুব বেশি বুদ্ধিমান ছিল, ঠিক আছে। এবং উইথড্রিউ মানে কি তুলে নেওয়া, তার যে দাবি সেই দাবিটা সে তুলে নিল, অর্থাৎ সে যে কুয়োটা তাকে বিক্রি করেছে সেখান থেকে এখন সে টাকা ছাড়া কিন্তু তাকে জল নিতে দেবে, ঠিক আছে, এরকম, অর্থাৎ তার দাবিটা সে তুলে নিল। তো এটা হচ্ছে তোমাদের প্যাসেজ দেওয়া আছে। এখান থেকে দেখো কি প্রশ্ন দেওয়া হয়েছে না, তো এই প্যাসেজে যে বাংলা অনুবাদ সেটাও কিন্তু এখানে আমরা দিয়ে রেখেছি, তোমরা চাইলে এখান থেকে একবার পড়ে নিতে পারো বাংলাটা। ওকে, তো চলো আমরা এখন এর প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। নাম্বার এতে কি দেওয়া আছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস, ঠিক হলে টি লিখতে হবে এবং ভুল হলে এফ লিখতে হবে, প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1-এ দেওয়া আছে বীরবল ফেল টু সলভ দ্য ডিসপিউট, অর্থাৎ বীরবল সেই সমস্যাটার সমাধান করতে ব্যর্থ হয়েছিল, এটা ভুল তথ্য, ঠিক আছে। বীরবল কী করেছিল, সমস্যার সমাধান করে দিয়েছিল, এটা হবে এফ। নাম্বার 2-এ কি দেওয়া আছে, দ্য নেভার ওয়ান্টেড টু চার্জ মানি ফর ওয়াটার, অর্থাৎ প্রতিবেশী কী করছিল,
তার সেখান থেকে জল নেওয়ার জন্য তার জন্য সে টাকা চেয়েছিল আর কি, ঠিক আছে। এটা সঠিক তথ্য, এটা হবে টি। নেক্সট নাম্বার বিতে কী দেওয়া আছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট থেকে তথ্য নিয়ে এখানে এই যে সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে হবে বা শূন্যস্থানগুলোকে পূরণ করতে হবে। প্রশ্নের মান 1 নম্বর করে। নাম্বার 1-এ কী দেওয়া আছে, দ্য ড্যাশ উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি। তো এখানে কী হবে, দ্য নেভার, ঠিক আছে, দ্য নেভার উইথড্রিউ হিজ ক্লেম ইমিডিয়েটলি, অর্থাৎ প্রতিবেশীর সঙ্গে সঙ্গে তার যে দাবি সেটা তুলে নিল। এরপর নাম্বার 2-এ দেওয়া আছে, অ্যাকর্ডিং টু বীরবল দ্য নেভার মাস্ট পে, অর্থাৎ বীরবলের মতো প্রতিবেশীকে কী পে করতে হবে, কী দিতে হবে না, ফর কিপিং হিজ ওয়াটার ইন আনাদার পারসনস ওয়েল, অর্থাৎ অন্য একজন ব্যক্তির কুয়োতে তার জল রাখার জন্য কিন্তু তাকেও টাকা দিতে হবে, ঠিক আছে। এই প্রশ্ন দেখো কী দেওয়া আছে, নাম্বার সিতে আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন, নিচের প্রশ্নের উত্তরগুলো লিখতে হবে। প্রথমে দেওয়া আছে, হাউ ডিড বীরবল সলভ দ্য ডিসপিউট, বীরবল কীভাবে সেই সমস্যাটার সমাধান করেছিল। প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর। তো আমরা লিখছি এখানে, বীরবল আস্কড দ্য প্রেজেন্ট ওনার অফ দ্য ওয়েল টু চার্জ মানি টু হিজ নেভার ফর কিপিং ওয়াটার ইন হিজ ওয়েল, অর্থাৎ বীরবল এখন যে বর্তমানে যে কুয়োটার যে মালিক, যে কুয়োটাকে কিনেছিল, তাকে কি বলেছিল যে তুমি কি করবে, তোমার কুয়োতে যেহেতু তোমার প্রতিবেশী জল রেখেছে, তো তার জন্য জল রাখার জন্য তুমি ওর সাথে কিন্তু টাকা নেবে, ঠিক আছে। এটা শুনে কি হয়েছিল, হিয়ারিং দিস দ্য নেভার উইথড্রিউ হিজ ক্লেম, এটা শুনে প্রতিবেশী তার যে দাবি সেটা সে তুলে নিয়েছিল। এইভাবে বীরবল এই সমস্যাটার সমাধান করেছিল। এরপর দেখো সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। তো গ্রামার অ্যান্ড ভোকাবুলারি এই সেকশনের নাম্বার 2-এর এ, এখানে কি দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশন, ঠিক আছে। এগুলো হচ্ছে আর্টিকেল আর প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। প্রশ্নের মান হচ্ছে 1/2 নম্বর করে, 4টির জন্য 2 নম্বর দেওয়া আছে। তো নাম্বার 1-এ কি দেওয়া আছে, হি গোজ টু অফিস ড্যাশ, এখানে দেওয়া আছে বাস। তো কী হবে, হি গোজ টু অফিস বাই বাস, সে বাসে করে অফিস যায়। নাম্বার 2 হচ্ছে, হি ইজ ড্যাশ MA ইন ইংলিশ। তো এখানে হবে হি ইজ অ্যান MA ইন ইংলিশ, এখানে MA এর আগে কিন্তু অ্যান হবে, ঠিক আছে, এ হবে না, ঠিক আছে। এরপর দেখো 3 নম্বর, ডু নট হেট দ্য পুয়ার, কী হবে, ডু নট হেট দ্য পুয়ার, অর্থাৎ দরিদ্রদের ঘৃণা করো না। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর দেখে, এভরি মাদার ইজ অ্যাফেকশনেট ড্যাশ হার চাইল্ড। তো কী হবে, এভরি মাদার ইজ অ্যাফেকশনেট টু হার চাইল্ড, প্রত্যেক মায় তার বাচ্চাকে ভালোবাসে আর কি, ঠিক আছে। পরের প্রশ্ন নাম্বার বিতে, ডু অ্যাজ ডিরেক্টেড, ঠিক আছে, নির্দেশ অনুসারে কাজ করতে হবে। প্রশ্নের মান এখানে 1/2 নম্বর করে, 4টির জন্য 2 নম্বর দেওয়া আছে। নাম্বার 1-এ কি দেওয়া আছে, এভরি বয় অ্যান্ড গার্ল ড্যাশ দেওয়া আছে এবং ব্র্যাকেটে দেওয়া আছে হ্যাজ অথবা হ্যাভ, ঠিক আছে, ডান ইট, রাইট দ্য কারেক্ট ওয়ান, যেটা সঠিক হবে সেটা শূন্যস্থানে বসাতে হবে। তো এভরি বয় অর গার্ল এখানে হবে হ্যাজ, ঠিক আছে, হ্যাজ ডান ইট, প্রত্যেক ছেলে মেয়ে এটা করেছে, এখানে কিন্তু হ্যাজ হবে, হ্যাভ হবে না। নাম্বার 2, রাইস অ্যান্ড কারি, এখানে আর দেওয়া আছে, ইজ দেওয়া আছে, আর হার ফেভারিট ডিশ, রাইট দ্য কারেক্ট ওয়ান, এখানেও সঠিকটা বসাতে হবে। কী হবে, রাইস অ্যান্ড কারি ইজ, এখানে কিন্তু আর হবে না, রাইস অ্যান্ড কারি এটা হচ্ছে এটা একটা সিঙ্গেল সাবজেক্ট, ঠিক আছে, অ্যান্ড থাকলেও এটাকে একটা সিঙ্গেল সাবজেক্ট হিসাবেই কিন্তু ধরা হয়। তো রাইস অ্যান্ড কারি ইজ হার ফেভারিট ডিশ, ভাত এবং তরকারি হচ্ছে তার প্রিয় খাবার, ঠিক আছে। নাম্বার 3-এ কী দেওয়া আছে, ইট ড্যাশ রেড নাও। তো এখানে দেওয়া আছে ইউজ দ্য ভার্ব ইন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানে এই যে রেন ভার্ব এটার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা এখানে লিখতে হবে। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ফর্ম কী হবে, ইট ইজ রেনিং নাও, এখন বৃষ্টি হচ্ছে, এখানে ইজ হবে এবং রেন এর সঙ্গে আইএনজি যোগ করা হবে, রেনিং, ঠিক আছে, ইট ইজ রেনিং নাও। পরেরটা নাম্বার 4-এ, দ্য টিচার সেড ওয়েল ফ্লোটস অন ওয়াটার, অর্থাৎ শিক্ষক বললেন যে তেল জলের ওপরে ভাসে। চেঞ্জ দ্য মাড অফ ন্যারেশন, এটার ন্যারেশন চেঞ্জ করে লিখতে হবে। তো আমরা এখানে লিখবো কি, দ্য টিচার সেড দ্যাট ওয়েল ফ্লোটস অন ওয়াটার, শিক্ষক মহাশয় বলেছিলেন যে তেল জলের ওপরে ভাসে, ঠিক আছে। এখানে এটার কিন্তু কোনো টেন্সের পরিবর্তন হবে না, ঠিক আছে, যেমন আছে তেমনই হবে এই অংশটুকু, ওয়েল ফ্লোটস অন ওয়াটার, যেহেতু এটা একটা চিরসত্য একটা কথা, ঠিক আছে। আচ্ছা, এর পরের প্রশ্ন দেখো কি রয়েছে, সেকশন সি, রাইটিং স্কিল। তো রাইটিং স্কিলে তোমাদের দেওয়া আছে নাম্বার 3-এ, রাইট আ স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং পয়েন্টস। প্রশ্নের মান 5 নম্বর, অর্থাৎ নিচে কিছু পয়েন্টস দেওয়া আছে, এই পয়েন্টসগুলোর সাহায্যে 60টি শব্দের মধ্যে একটি গল্প লিখতে বলা হচ্ছে। তো কী দেওয়া আছে পয়েন্টসগুলো দেখো, ক্রো লুকিং ফর ওয়াটার, একটা কাক কী করছিল, জল খুঁজছিল। থার্স্টি, সে খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। ফাইন্ডস আ পিচার, এবং সে একটি কলসি দেখতে পেয়েছিল মাটির, ঠিক আছে। ওয়াটার অ্যাট বটম, এবং জলটা ছিল কি কলসির একেবারে তলায়। ফাইন্ডস পেবেলস, সে কিছু নুড়ি পাথর খুঁজলো, ঠিক আছে। ড্রপস পেবেলস, এবং সেই
পেবেল নুড়িগুলোকে সেই কলসির মধ্যে সে ফেললো, ওয়াটার লেভেল রাইজেস, তারপর ওয়াটার লেভেলটা উপরের দিকে উঠে আসলো, ঠিক আছে, জলটা কুইঞ্চেস থার্স্ট, ঠিক আছে, তারপর সে কী হলো, তার তেষ্টা মেটালো, ঠিক আছে, জল খেয়ে আর কি। তো এই পয়েন্টসগুলোর সাহায্যে তোমাকে এই গল্পটি লিখতে হবে। তো চলো এখন আমরা গল্পটা লিখি। গল্পটার নাম দিচ্ছি আমরা থার্স্টি ক্রো, ঠিক আছে, অর্থাৎ তৃষ্ণার্ত কাক। এরপর আমরা লিখছি ওয়ান হট সামার ডে, একটা গ্রীষ্মের দিনে আ ক্রো বিকেম ভেরি থার্স্টি, একটা কাক খুব তৃষ্ণার্ত হয়ে পড়েছিল। হি ফ্লিউ ইন সার্চ অফ ওয়াটার, সে জলের খোঁজে উড়ে বেড়াচ্ছিল, ঠিক আছে, বাট হি ডিড নট গেট ওয়াটার, কিন্তু সে জল খুঁজে পাচ্ছিল না। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, হি স আ পিচার ইন দ্য গার্ডেন, সে একটা বাগানে একটা মাটির কলসি দেখতে পেল। অ্যাট ওয়ান্স হি ফ্লিউ টু ইট উইথ গ্রেট ডিলাইট, এবং সে কী করলো, সঙ্গে সঙ্গে সেই কলসিটার কাছে আনন্দের সঙ্গে উড়ে গেল। বাট দ্য ওয়াটার ওয়াজ অ্যাট দ্য বটম অফ দ্য পিচার, কিন্তু জলটা ছিল কলসির একেবারে নিচের দিকে, ঠিক আছে। সো দ্য ক্রো কুড নট ড্রিঙ্ক ওয়াটার, সুতরাং কাক সেই কলসি থেকে জল পান করতে পারলো না। চলো দেখো, দেন হি লুকড অ্যারাউন্ড অ্যান্ড স সাম পেবেলস লাইং নিয়ার বাই, তারপর সে দেন হি লুকড অ্যারাউন্ড, তারপর সে কী করলো, কাকটা এদিক ওদিক অর্থাৎ চারিদিকে ঘুরে দেখলো। অ্যান্ড স সাম পেবেলস লাইং নিয়ার বাই, এবং কাছাকাছি সে কিছু নুড়ি পাথর দেখতে পেল। হি থট অফ আ প্ল্যান, এবং সে একটি পরিকল্পনা করলো বা একটি প্ল্যান করলো কি না, হি টুক দ্য পেবেলস ওয়ান বাই ওয়ান, সে সেই পাথরগুলোকে এক এক করে নিয়ে আসবে। অ্যান্ড ড্রপড দেম দ্য পিচার, ঠিক আছে, এবং সেগুলোকে এক এক করে নিয়ে এসে কী করলো, সেই কলসির মধ্যে সেই পাথরগুলোকে এক এক করে ফেললো, ঠিক আছে। অ্যাট লাস্ট, শেষ পর্যন্ত, স্লোলি অর্থাৎ ধীরে ধীরে, দ্য ওয়াটার রিচড দ্য নেক অফ দ্য পিচার, অর্থাৎ শেষ পর্যন্ত ধীরে ধীরে কী হলো, জলটা সেই কলসির গলা পর্যন্ত উঠে আসলো, ঠিক আছে। ফাইনালি, শেষ পর্যন্ত, দ্য ক্রো ড্রিঙ্ক ওয়াটার টু হিজ হার্টস কন্টেন্ট অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে, এবং শেষে কী হলো, সেই কাকটা সে তার তৃপ্তি ভরে জল পান করলো এবং সেখান থেকে উড়ে চলে গেল, ঠিক আছে। এভাবে হচ্ছে গল্পটাকে আমরা লিখলাম। এই গল্পর এখানে আমরা লিখছি মরাল অর্থাৎ নীতিকথা যেটা, সেটাও লিখছি আমরা এখানে, দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, অর্থাৎ ইচ্ছা থাকলেই উপায় হয়, ঠিক আছে। এটা হচ্ছে এই গল্পের নীতিকথা, ওকে। এবং এই গল্পটির যে বাংলা অর্থ সেটা আমরা এখানে লিখে রেখেছি, তোমরা এখান থেকে একবার পড়ে নেবে, ঠিক আছে, ভিডিওটিকে পজ করে, ওকে। তো এটা ছিল ক্লাস 7-এর তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ইংলিশ সাবজেক্টের। এখানে আমরা সিলেবাস এবং একটি নমুনা প্রশ্নপত্রের সম্পূর্ণ উত্তর আলোচনা করলাম। প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এবং যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, আর বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য, এবং ভিডিওটিতে একটি লাইক করবে, ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করে দেবে, ওকে। এবং ভিডিওর পিডিএফগুলো পেতে চাইলে সহজ লেসন অ্যাপটিকে তোমরা ফোনে ইনস্টল করে রাখবে, সেখানে পিডিএফগুলো পেয়ে যাবে। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।